আসল খাবার খান, তো এটা কি কঠিন কথা? আসল খাবার খাবো, তাহলে আসল খাবার যেই খাবার আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন, তাহলে দেখি আপনারা আসল খাবার চিনেন কিনা। যে একটা ধান যেটাকে জেনেটিক্যালি মডিফাইড করা হলো, কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে সেটা ফসল হলো, আবার স্প্রে টেস্প্রে হলো, ফলনের জন্য হলো, তারপর তাকে ফাইবার ফেলে দেওয়া হলো, পলিশিং করা হলো, তারপর সেই ধবধবে সাদা ভাত, বলেন এটা কি তৈব? তারপরে মসজিদে ধরেন তবারক দিয়েছে জিলাপি, এটা কি তৈব? তো সেই মসজিদের জিলাপি কিভাবে তৈরি করেছে, কোথায় তৈরি করেছে? আসমানে, জান্নাত থেকে এসেছে? তা কি কোথায় তৈরি হয়েছে? আমি একটু বলি আরও আছে, প্রথম থেকে শুরু করি। তো প্রথম হলো জেনেটিক্যালি মডিফাইড গম, সেখান থেকে আড়া, এখানে আছে আঠা, এটার নাম হলো কি? গ্লুটেন, গ্লু। এই তো মাশাল্লাহ, থ্যাংক ইউ, গ্লু। তারপরে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত এবং জমি থেকে পাইছে আরো হেভি মেটাল। মাশাল্লাহ 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 বলেন, মাশাল্লাহ 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 বলেন না, মাশাল্লাহ। হ্যাঁ, তারপরে সেই ফাইবার তুষ ফেলে দিয়েছে, দিয়ে ধবধবে সাদা মা খেলা। এবার মাখো, বলেন মাখো, মাখো। হ্যাঁ, এবার তেলে মাখো। কি তেল? ওই যে নষ্ট তেল, যেটা হ্যাক্সেন দ্বারা এক্সট্রাকশন করা, তারপর ডিগাম করা, নিউট্রালাইজ করা, ব্লিচ করা, মানে উইন্টারাইজ করা, আরও বলতে গেলে অনেক কথা। হাই প্রেসারে, হাই হিটে, মানে আলকাতরা, ওইটারে আবার রিপিটেড হিট, মানে বারবার পোড়াইয়া, অ্যাক্রিলামাইড, এটাকে বলতে পারেন পোড়া মোবিল, সেইখানে সুপাইয়া ওইটারে জিলাপির প্যাঁচ দিচ্ছে, ঠিক। এরপর চিনি শিরায় চুয়াইছে। এটা যদি তৈব হয়, তাহলে পৃথিবীতে নষ্ট খাবার কাকে বলে নতুন করে সংজ্ঞায়িত করার এখন আমাদের বই খাতা নিয়ে বসতে হবে, ডিকশনারি আরেকটা বানাইতে হবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।